এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকে 14 তারিখ আমরা এই কর্মসূচির সাথে অভ্যস্ত না, সে কারণে আপনাদের অনেক জায়গায় এখনো সাংগঠনিক ভাবে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই। আগামীকাল থেকে যতদিন পর্যন্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা না হবে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধভাবে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। গত দীর্ঘ 10 দিন আমাদের নেতা কর্মীরা এলাকায় যেভাবে দায়িত্ব পালন করেছে, আমরা শতভাগ দায়িত্ব পালন করতে পারি নাই। সামাজিক অনাচার এবং বিভিন্ন ভাবে কিছু টোকাই, কিছু কিশোর গ্যাং, কিছু অনুপ্রবেশকারী আমাদেরও অনেক নেতা কর্মীকে বিপদগামী করে অনেক রকম মানুষের উপর জুলুম করার চেষ্টা করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন অনুপ্রবেশকারী, কোন কিশোর গ্যাং, কোন সুবিধাবাদী আমাদের দলে কোন রকম আশ্রয় প্রশ্রয় দেওয়া চলবে না। আজকে থেকে আমাদের নতুন সংগ্রাম ষড়যন্ত্রের বিরুদ্ধে। খুনি হাসিনা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করে আজকে পালিয়ে বাঁচবে সেই সুযোগ নাই। তাকে আইনের আওতায় এনে সকল হত্যা, খুনের বিচার, গুমের বিচার, অপকর্মের বিচার, লুটপাটের বিচার, তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। তার দোষরদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না। আজকে যেমনিভাবে আপনারা রাজপথে আছেন, আগামীকাল থেকেও একইভাবে সকাল 10টা থেকে রাজপথে পাহারা দিবেন। আমাদের আজকে 3টায় গাজীর দড়ির মোড়ে যুব দলের সমাবেশ আছে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং 16 তারিখ থেকে পূজা মণ্ডপগুলোতে